নমস্কার, মিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? আমার সকল বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আজ সকাল থেকে আকাশটাও ভালো, পর্বটা শুরু করেছি সুন্দর, রোদও ছেড়েছে মিষ্টি মিষ্টি। আর পিকুর বাবা তো বিয়ে বাড়ি গেছিলো আমলামেথি, কাজলের শ্বশুর বাড়ি। এবার সেখান থেকে ফিরছে, আপনাদের দেখাবো, সেখানকার গল্পও শোনাবো। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগে। পিকু রাত্রিবেলা ওর ঠাকুমার ওখানে ছিল, পিকু চলে এসেছে। মানে ঘুম ভালো হয়েছে তো? আচ্ছা ঠিক, ঠাম্মা ঠিক আছে তো? ভালো আছে তো? সকালে ছোটু পড়তে বসেছে। ছোটুর আজকের থেকে আবার স্কুল। অপ্রচলিত শক্তির উৎস কাকে বলে? মন দিয়ে পড়ো। শক্তির দুটি উদাহরণ দাও। যে সকল শক্তির উৎস থেকে প্রাপ্ত শক্তি দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহার হয় না, সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলে। অপ্রচলিত শক্তির দুটি উদাহরণ হলো জোয়ার ভাটার শক্তি, মাটির নিচের তাপ শক্তি। পরিবেশ বান্ধব শক্তির উৎস কাকে বলে? যে বিয়ে বাড়ি থেকে ফিরছে, খুব খুশি খুশি মন। বিয়ে বাড়ি বোধহয় খুব আনন্দে কাটালে নাকি? শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি বলে কথা। শ্বশুর বাড়ি বললেই আনন্দের। তাই, ঠিক আছে, চলো 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 চলো। চলো, কালকে থেকে তো বৃষ্টি হয়েছে, এবারে প্রচুর বৃষ্টি, এর যার জন্য জামা কাপড় শুকায়নি, সেগুলো সকালবেলা উঠে মেলে দিয়েছি। সারা জায়গায় টানায় জামা কাপড় সবার। শরীর ভালো তো? মোটামুটি ভালো। কালকের থেকে একটু জ্বর জ্বর হচ্ছিল, ওষুধ খেয়েছিলাম। রাত্রে আর ভাত খাইনি, একটু লুচি করেছিলাম সন্ধ্যাবেলা। আচ্ছা, ওই লুচি খেয়েছিলাম। পিকুর বাবা তো এসছে আমলামেথি থেকে, আর কি মাছ কিনে নিয়ে এসছে বলছে। দেখো তো দেখি কি মাছ দেখি, দুটো প্যাকেটে তো। মাছগুলো আমি যখন নেই তখন একদমই জানি। এগুলো ট্যাংরা মাছ তো, হ্যাঁ গাগরা ট্যাংরা। হ্যাঁ, একদম জ্যান্ত মাছ। এটা দেখো কি মাছ, বন্ধুদেরকে দেখো। ও বাহ, এটা দারুণ মাছ। সেই কি বলে না, সেই বাঁশ পাতা, বাঁশ পাতা। একটা অংশ করো। এই যে বন্ধুরা দেখুন, কি বড় বড় বাঁশ পাতা মাছ। এবার বন্ধুরা অনেক মাছ এসছে, এবার এইগুলো কেটে নেব, কেটে পরিষ্কার করে রান্না করব। এখন সবাই ভাত খাবো, সকালের ভাত খাওয়া দাওয়া হবে। পিকুর বাবা এসে সকাল সকাল চলে এসছে 8:30টার মধ্যে। এবার সবাই আমরা সকালের খেতে বসেছি, ছোটুও খেতে বসেছে। ছোটু খেয়ে স্কুলে চলে যাবে, আর আমিও খেয়ে নেবো একসঙ্গে নিয়ে। এবার মাছ কাটবো, রান্নাবান্না করবো দুপুরে। হ্যাঁ, ছোট স্কুলে যাচ্ছে। আমি আরো বললাম ছোট আজকে তোকে যেতে হবে না, অনেক মাছ নিয়ে এসছি, কিন্তু ছোট তো শুনলই না, ছোট স্কুলে চলে গেল। মাছগুলো সব কেটে ধুয়ে গরম জল করে সব পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এত মাছ তো রান্না করব না, কিছুটা রেখে দেবো। মাছগুলো 2 ভাগে মেখে নিয়েছি, এবারে ভাজা করে নেব একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ মাখিয়ে। আর পিকুর বাবা আজকে আর বেরোয়নি, বাড়ি আছে। আমার একটু আলু কেটে দিচ্ছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে, ওগুলো মাছ দিয়ে ঝোল করব। আর এপাশে আমি কুমড়ো আলুটা কেটে নিয়েছি, আর এখনও কাটার প্রস্তুতি চলছে। আমি মাছগুলো এখন একটু ভেজে নেব। কড়াইতে তেল দিলাম,
এবারে মাছগুলো পরপর ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি। এপাশে বাঁশপাতা মাছগুলো ভেজে নিয়েছি, এপাশে সেই কাঁকড়া ট্যাংরাগুলো ভেজে নিয়েছি, আলু মাছের আলুটাও ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আর একটু তেল দেব। এবারে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, একটু লবণ, একটু হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দেব। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে একটু জিরে, ধনে, গরম মশলা বাটা উপর দিয়ে দেবো, গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। আর কড়াইতে তেল দিয়ে আবার পেঁয়াজ, আদা রসুন পেস্ট, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আলু ভাজাটা দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো। পাশে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, বাঁশপাতা মাছের ঝাল, আর এবারে ট্যাংরা মাছের ঝোল হবে। ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবারে জিরে, মরিচ, গরম মশলা বাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। বাবাকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, আর মার জন্য এই পাঠিয়ে দিলাম। যাও দিয়ে এসো, মাকে দিয়ে এসো।
মা, হুম, মাছ কিরম লেগেছে? ভালো লাগে, বৌমা খুব ভালো রান্না করে। বৌমা এমনি ভালো রান্না করে, আর এই টাটকা মাছ তো মা হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর আমি এই যে এসে তোমাকে খাওয়াতে পারলাম, এটা খুব ভালো লেগেছে। সাবধানে খাও, হ্যাঁ? আর রাত্রি ওই মাছের ঝোল খেয়ে গো না, আর কালকে দেখি যদি আবার ওই মাছ রান্না করে আবার। দুপুরবেলা আমরা তিনজন খেতে বসেছি, ছোটু তো স্কুলে। আর এই মাছ রান্না হয়েছে, বাঁশপাতা মাছের ঝাল। এটা বাঁশপাতা মাছ? আর হ্যাঁ, ওটা বাঁশপাতা মাছ, আর ওটা হচ্ছে তোমার গাগরা ট্যাংরা তরকারি, আর কুমড়োর তরকারি। এই সবাই খেতে বসেছি। কেমন হয়েছে বলো মাছের খুব ঝাল? ভালো হয়েছে, টাটকা মাছ এত সুন্দর লেগেছে। ঠাকুরমা তো প্রশংসা করেছে তোমার খুব। আচ্ছা বাবা, কালকে তো বিয়ে বাড়ি গেলে হুম, কেমন কি জায়গা বিয়ে? এবারে এখান থেকে আমি সময় মতন ট্রেন পেয়েছিলাম। এবার যেই খেগাটে গেছি, নদী কিন্তু শান্ত, বোর্ডে উঠেছি, কি তুফান কি তুফান বাবারে। ঢেউ হাওয়া হাওয়া ছিল তো, অত ঢেউ হচ্ছিল। হঠাৎ হাওয়া উঠেছে, ও, আর সেই জামা প্যান্ট ভিজে দিচ্ছে। আমার তখন এত ভয় করছে, সে আর কি বলবো, খুব ভয় করছে। সে দৃশ্যটা তুলে এনেছি, তোকে পরে দেখাবো কোনে দর্শক বন্ধু। আর বিয়ে বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া হলো? বিয়ে বাড়ি দিল, প্রথমে দিল মুড়ি ঘন্ট আর আলু ভাজা, তারপরে 5 মিশালি একটা তরকারি, তার সঙ্গে মাছের মাথা টাথা আর রুই মাছ আর কালভেট মুরগির মাংস, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। বাস, বিয়ে বাড়ি বিরাট আবার কি? যত্নবান করেছিল, হ্যাঁ, বিয়ে বাড়ি সে তো হবে। খুব আনন্দ করে কাটালাম। বাসামানো আমার ধারে ছিল রাত্রে। ওর মা আর বাবা তো সারা রাত বিয়ে দিয়েছে, বিয়ে উষা লাগনে নাকি বিয়ে? উষালগ্নে বিয়ে। সারা রাত আর জেগে পারে, তোমরা তো খেয়ে ঘুমিয়ে পড়েছো নাকি? রাত্রে 11:42 বিয়ে, 42-এর পরে শুরু করতে পরে তাহলে বলতে বিয়ের সারা- কাজ শুরু করতে হবে। তো তাহলে কাকা যখন এসে আমার ধারে আমাকে ডাকছে, তখন আমি দেখছি তাহলে উষা লাগনো কোথায়? 11টার পরে বিয়ে মানে তো ওরা রাত্রে। গোছাতে গোছাতে ওইখানে করে ফেলেছে। না তো না, সকালবেলা এসে তো ঘাটে আমি হেঁটে হেঁটে আসলাম একা একা ভোরবেলা। একটু নদীর ধারে হাঁটাও এসে হয়ে মাছ- গেল। হাঁটাও, নদীর ধারে এসে টাটকা মাছ পেলাম, জেলেরা হ্যাঁ, মাছ সে পেলে তো মাছ দেখলে আর তুমি মাছ তো দেখলে আমার আর কোনো অসুবিধে নেই। মাছগুলো খুব সুন্দর হয়েছে। হুম হুম। খাও, পিকু ভালো লেগেছে? দাম লেগেছে আমার, একটা দাও। বলে আর একটা দাও। আচ্ছা না, স্কুল থেকে চলে এসেছে। আয়, আসতে অসুবিধা হয়নি তো? আমরা খেতে বসেছি, আর ছোটু তো আমাদের ক্যামেরাম্যান, ক্যামেরা ধরেছে। এইবারে আমরা খাবো। আর পিকু বাবা খেয়ে ওই বাড়ি যাবে, মাঠ ধারে। মার জন্য রুটি তরকারি করে দিয়ে দিয়েছি, নিয়ে যাবে। আর সারাদিন এই যে বিয়ে বাড়ি থেকে আসলো, মাছ নিয়ে আসলো, খাওয়া দাওয়ার পর্বের মাধ্যমে পর্বটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। যারা নতুন দেখছেন, যদি ভালো লাগে একটু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।